রে ভাই কি অসহ্য গরম যে পড়তেছে সকাল থেকে, তার উপর বিদ্যুৎও নাই। ২ মিনিট থাকে, ২ ঘন্টা থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। কি আর বলবো, এত বেশি গরম পড়তেছে, এত বেশি গরম পড়তেছে, কি রান্না করব কিছুই বুঝতে পারতেছি না। এদিকে আগুনের তাপ, এদিকে অসহ্য গরম, এদিকে যদি বাইরে আগুন জ্বালে তার উপর রোদ, কি এক অবস্থা। আমি তো মানে একদম মনে হয় মাঝে মাঝে আমি অসুস্থ হয়ে যাব এই পরিমাণ পড়তেছে। আসলে কিছুই করে না, তাও আমি বাইরে রান্না করে যাতে আমার ভিডিওর কোয়ালিটি একটু ভালো হয়, মানে পরিষ্কার হয়। এখানে রান্না করলে লাইটের আলোতে ওই রকম কিন্তু ঠিকমতো হয় না আর কি, ভেতরে ছোটো যে রান্নাঘরটা আছে। কিন্তু বাইরে রান্না করলে একটু সুন্দর হয় ভিডিওগুলা, রোদ থাকে আর কি, বাইরের আলোতে আসলে এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তাও কিন্তু বাধ্য হয়ে মাঝে মাঝে ভেতরে রান্না করতে হয়, কারণ বাইরে বৃষ্টি পড়লে রান্না করতে পারে না। এটা হচ্ছে গতকালকের মানে ভিডিও ছিল আর কি, বৃষ্টি ছিল এটার জন্য ভেতরে রান্না করছিলাম। ভেতরেও মাটির চুলা আছে, আবার বাইরেও মাটির চুলা আছে। তো ভেতরে রান্না করছিলাম, একটু লাইটটা একটু বেশি করে দিয়ে রান্না করছি, তাও ঠিক মতো হয়েছে কিনা আমি কিছুই বুঝতেছি না। তবে আমার বাইরে রান্না করলে একটু আলো আসে, এটার জন্য একটু ভালো লাগে ভিডিওগুলো। কিন্তু এত বেশি গরম, এত বেশি গরম কি আর বলবো। সকাল থেকে আজকে বাইরেই রান্না করছি, কিন্তু রান্না শেষ হইতে হইতে মানে বৃষ্টি চলে আসছে। এখন যখন আমি ভয়েস দিচ্ছি টুপ টুপ করে টিনের ছালে বৃষ্টি পড়তেছে, হয়তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। সকাল থেকে এত বেশি গরম লাগতেছে, তার উপর গত রাত থেকে বিদ্যুৎ ছিল না। এদিকে বিদ্যুৎ না থাকলে কেমন জানি এখানে আমার নেট অনেক সমস্যা করে, আমি ঠিকমতো পোস্ট করতে পারতেছি না, অ্যাক্টিভ থাকতে পারতেছি না। মানে এই এক অবস্থা। আমার শ্বশুরবাড়ির দিকে একটু বৃষ্টি হলে, মেঘ হলে বিদ্যুৎটা চলে যায়, আর বিদ্যুৎ চলে গেলেই তো নেট সমস্যা অনেক বেশি বেড়ে যায়। এই এক সমস্যা বৃষ্টি আসলেই আমার অনেক বেশি মানে পেরেশানিতে ভুগতে হয়। এই নেট নিয়েই আসলে কিছুই করার নাই। তারপর এত বেশি গরম, কিছুক্ষণ পর পর হাত পাকা দিয়ে দিয়ে একটু বাতাস করতেছি। যেহেতু মানুষ আছে কাইতে হবে, ফ্যাট যেহেতু আছে কাইতেও তো হবে। একজন হলে হয়তো রান্না না করে কোনো রকম একবেলা খেয়ে ঘুমাই থাকতে পারতাম, কিন্তু বাচ্চা আছে, সবাই আছে, সবার জন্য তো রান্না করতে হবে। আসলে গরম টরম এগুলো কোনো কিছু না। আর এখন যদি রান্না করে আমার রাত্রেবেলা রান্না করতে হবে, আর রাত্রেবেলা যদি রান্না করতে যাই তাহলে বাচ্চাটাকে একটু পড়াইতে বসাইতে পারি না আর কি। এখন তো ওর জন্য এক্সট্রা একটা টাইম লাগে। অনেক কষ্ট করে এই রোদের মধ্যে, এত গরমের মধ্যে রান্নাটা করে নিছি। এখন একটু বৃষ্টি পড়তেছে টুপ টুপ করে, এতক্ষণ অনেক বেশি বৃষ্টি পড়তেছিল, মানে টিন একদম ফেটে যাচ্ছে, এইরকম ভয়েস দিতে পারতেছি না। এখন যেহেতু একটু বৃষ্টি থামছে, তাও একটু টুপ টুপ করে পড়তেছে, এই অবস্থায় আমি ভয়েসটা দিচ্ছি আর কি। একটু শব্দ হতে পারে আর কি, ইগনোর করবেন সবাই। আসলে টিনের শব্দ মানে টিনের চালে যখন বৃষ্টি পড়ে অনেক বেশি শব্দ হয়। যারা টিনের বাড়িতে থাকেন বা উপরের টিনের চাল, এরকম অনেক বেশি শব্দ হয় আসলে। কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে। মাঝে মাঝে যখন আমি শুই না, আমি বুঝি শুধু রাত্রিবেলা অনেক বেশি ঝুমঝুম করে বৃষ্টি হবে আর দিনে রোদ থাকবে, এরকম আমি গতকালকে মানে বলে বলে হাসতেছি আর কি। তো এখন একটু শব্দ হতে পারে, ইগনোর করবেন সবাই। এদিকে আমি রান্নাবান্না সবগুলো একটু সেরে নিয়েছিলাম। এখন কিন্তু বর্তমানে আমি বাচ্চাকে খাওয়াচ্ছিও, আবার এদিকে এসে কিন্তু তো দিচ্ছে। আসলে কিছুই করার নাই, যেহেতু বাচ্চা, সংসার, পেট সবগুলো একসাথে সামলাইতে হয়, তাই তো ২ হাতে কাজ করতে হয়। মাঝে মাঝে চিন্তা করি আর ২টা হাত থাকলে হয়তো আমি আরও একটু বেশি কাজ করতে পারতাম। সত্যি আসলে কিছুই করার থাকে না। যাদের পেজ আছে, বাচ্চা আছে, তারাই জানে কতটা কঠিন হয়ে যায়। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।